একটি মেয়ে রাতের বেলায় লাল শাড়ি পরে মন্দিরের পথ ধরে গঙ্গায় স্নান করতে যায় এবং মন্দিরের কাছে ফিরে এসে কেমন করে যেন মিলিয়ে যায়। এখানকার পুরোহিত এবং অনেক সাধু সন্ন্যাসীরাও প্রত্যক্ষ করেছেন এই ব্যাপারটি। বড়মা প্রথমে কিভাবে রক্ষাকালী, তারপরে ভবেশকালী এবং সর্বোপরি আমাদের প্রিয় বড়মা হয়ে উঠলেন স্বর্গীয় ভবেশ চক্রবর্তী মহাশয়। এখানে 21 বছর বয়সের আগেই রক্ষাকালীর পূজা করতেন বৈষ্ণব মতে। সময়টা ছিল এক রাস পূর্ণিমা। নবদ্বীপে গিয়েছিলেন রাসের পুজো দেখতে। সেখানেই তিনি এত বড় বড় মূর্তি দেখে ভাবেন, আচ্ছা, আমাদের নৈহাটিতেও মাকে যদি এই রূপ দেওয়া যায় তবে কেমন হয়। অবশেষে তিনি বন্ধুদের সঙ্গে আলোচনা করেন এবং দেখা যায় সবাই এই ব্যাপারে মত দিয়ে দেন। আশ্চর্যজনকভাবে এটা জানা সত্ত্বেও যে এমন বিশালাকার মূর্তির পুজো বেশ ব্যয় সাপেক্ষ। তাদের মনে ছিল দৃঢ় বিশ্বাস যে মা সব কিছু নিজেই করিয়ে নেবেন। আর আপনারা জানলে অবাক হবেন, কোথা থেকে যেন সব কিছুই নিজে থেকেই ব্যবস্থা হয়ে গেল।